আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমাদের নতুন একটি ওয়েবসাইট, যেখানে আপনারা কোনো প্রকারের ডোমেইন হোস্টিং কিংবা স্ক্রিপ্টের ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটা ক্লিক করার মাধ্যমেই আপনাদের এসএমএম প্যানেল ক্রিয়েট করতে পারবেন। তো আমাদের ওয়েবসাইটটির নাম টিজেড প্যানেল। আপনারা গুগলে সার্চ করলেই এটা পেয়ে যাবেন। তো আপনারা এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। আপনার ওয়েবসাইটটিতে চলে আসবেন। আমাদের ওয়েবসাইটের সবথেকে বড় বিশেষত্ব হলো এখানে আপনারা অনেক সময় এসএমএম প্যানেল ক্রিয়েট করতে চান, সে সময় আপনাদেরকে ডোমেইন কিনতে হয়, হোস্টিং কিনতে হয়, আবার একটা স্ক্রিপ্ট কিনতে হয়। এবং দেখা যায় যে আপনারা যেগুলো স্ক্রিপ্ট কেনেন তার মধ্যে বেশিরভাগ স্ক্রিপ্টেই ব্যাকডোর কিংবা বাগ থাকে এবং নানা প্রকারের সমস্যা হয়ে থাকে, যেটা পরবর্তীতে দেখা যায় যে আপনাদের ওয়েবসাইটটা একটু বড় হলে অনেক প্রকারের সমস্যা দেখা যায়। তো আপনাদের এই সমস্যাটার সলিউশন করার জন্যই আমরা নিয়ে এসেছি টিজেড প্যানেল। এইটার মাধ্যমে আপনারা কোনো প্রকারের ডোমেইন হোস্টিং কিংবা স্ক্রিপ্ট ছাড়াই শুধুমাত্র একটা ক্লিক করার মাধ্যমেই আপনাদের এসএমএম প্যানেল ক্রিয়েট করতে পারবেন এবং এখানে আপনারা কোনো প্রকারের বাগ ফেস করবেন না। এবং আপনাদের যদি নতুন কোনো ফিচার লাগে কিংবা যে কোনো রকমের সাপোর্ট লাগে আপনারা আমাদের কাছেই পেয়ে যাবেন। তো আপনারা সবার প্রথমে ওয়েবসাইটটাতে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা গেট স্টার্টেড নাও এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনারা চাইলে গুগলের মাধ্যমেও সাইন ইন করতে পারেন। তো আমি এখানে সাইন ইন উইথ গুগলে ক্লিক করে দিচ্ছি। এখানে আমার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। তো আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা ক্রিয়েট নিউ প্যানেল এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, কিংবা আপনারা সাইড বারে দেখতে পারেন ক্রিয়েট নিউ প্যানেল একটি অপশন আছে। আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দুটি অপশন পাবেন, ইউজ এ সাবডোমেইন এবং ইউজ ইওর ডোমেইন। তো আপনারা যদি আপনাদের নিজেদের একটা ডোমেইন থেকে থাকে সেটাতে ইউজ করতে চান তাহলে আপনারা ইউজ ইওর ডোমেইন দিবেন, কিংবা আপনারা যদি ডোমেইনও না থাকে তাহলে আপনারা আমাদের সাবডোমেইন ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ডোমেইনের শেষে .tzpanel.com একটি সাবডোমেইন ক্রিয়েট হয়ে যাবে। সো আমরা এখানে প্রথমে সাজেস্ট করব ক্রিয়েট করার সময় আপনারা একটা সাবডোমেইন দিয়ে ক্রিয়েট করবেন, তারপরে আপনারা এখান থেকে ডোমেইনটা কানেক্ট করবেন। সো আমরা একটা সাবডোমেইন সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি জিহাদুর। তো আমাদের লিঙ্কটা হবে jihadur.tzpanel.com। তো আমরা যদি ক্রিয়েট প্যানেলে ক্লিক করে দিই দেখতে পাবেন এখানে আপনাদের প্যানেলটি ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমরা শুধুমাত্র একটা ক্লিক করেছি এবং একটা ক্লিক করার মাধ্যমে আমাদের প্যানেলটি সম্পূর্ণ ক্রিয়েট হয়ে গেছে এবং আমাদের কাছে ড্যাশবোর্ড চলে এসেছে, যেখানে আমাদের টোটাল ইউজার্স ব্যালেন্স, টোটাল অর্ডারস, টোটাল অর্ডার অ্যামাউন্ট, টোটাল কমপ্লিটেড অর্ডার থেকে শুরু করে টোটাল সার্ভিসেস সকল ডিটেলস এখানে শো হচ্ছে। তো আমরা যদি আমাদের জিমেইলে চলে যাই, তো জিমেইলে গেলে দেখতে পাবেন আপনাদের কাছে একটা ইমেইল চলে এসেছে, কনগ্রাচুলেশনস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কাছে একটা মেইল চলে এসেছে, গ্রেট নিউজ, ইউর নিউ প্যানেল ইজ অ্যাক্টিভ নাও। তো এখানে আপনাদের কাছে প্যানেলের লিঙ্ক চলে এসেছে। আমরা যদি লিঙ্কটা ভিজিট করি এখানে আমাদের সামনে আমাদের প্যানেলটি ওপেন হয়ে যাবে। অথবা আপনারা যদি এখানে আসেন, এখানে চেঞ্জ ডোমেইন নামের একটা অপশন পাবেন। এখান থেকেও কিন্তু আপনারা প্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন। তো আপনারা যদি এখানে ক্লিক করেন আপনাদেরকে আপনাদের প্যানেলে রিডাইরেক্ট করবে। তো এখানে দেখছেন আমাদের কিন্তু সম্পূর্ণ নতুন একটা প্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদেরকে এখন নিউ প্যানেল দেখাচ্ছে এবং এখানে আমাদের সকল ডিটেইলস গুলো এখানে চলে এসেছে। একটা নিউ প্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে ১ নাম্বার থিম। তো আপনারা চাইলে থিমগুলো চেঞ্জ করতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে। এখানে অনেকগুলো থিম আছে এবং নেক্সটে আরো অনেকগুলো থিম আসবে, যেগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সো প্যানেল যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, আমরা যদি এখন অ্যাডমিন থেকে আমাদের প্যানেলের নেমটা চেঞ্জ করি, আমরা সেটিংসে চলে আসব। আসার পর এখান থেকে আমরা নিউ প্যানেল থেকে করে দিচ্ছি আমরা জিহাদুর প্যানেল। যেহেতু আমরা নেম দিয়েছি জিহাদুর, তো আমরা জিহাদুর প্যানেল দিয়ে আমরা এখানে লোগো আপলোড করব। তো আমাদের কাছে এখন যেহেতু লোগো নেই কোনো, আমরা একটা লোগো সিলেক্ট করে দিচ্ছি যে কোনো একটা। না, এটা আমরা দেব না। আমরা এই লোগোটি সিলেক্ট করে এখানে সেভ চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমরা যদি এখানে রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন এখানে নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, জিয়াদুর প্যানেল। এবং এখানে আমরা যদি লগ ইনে যাই দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু চলে এসেছে। এই লোগোটা আমি সিলেক্ট করেছি। এখানে আপনারা চাইলে একটা ক্লিক করার মাধ্যমে আপনাদের লোগোটা চেঞ্জ করে ফেলতে পারবেন। সো এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্যাবে এখানে মেটা ট্যাগেও কিন্তু আমাদের জিহাদুর প্যানেল দেখাচ্ছে। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, ইউজার সাইন ইন করতে পারবে, এখান থেকে ফরগট পাসওয়ার্ড দিতে পারবে এবং সবকিছুই ইউজাররা একদম নরমালি করতে পারবে। সো আমরা যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি এখানে,
সো আমরা সাইন আপ ফর্মটা পূরণ করেছি। এখন যদি আমরা সাইন আপে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদেরকে প্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে এসেছে। এখানে অর্ডারের একটি চার্ট দেখাবে। যেহেতু আমার অ্যাকাউন্টে এখনো কোনো অর্ডার নেই, আমাকে এখানে কিন্তু চার্টটি দেখাচ্ছে না। এখানে আমাদেরকে নেম দেখাচ্ছে, ব্যালেন্স দেখাচ্ছে, টোটাল স্পেন্ড দেখাচ্ছে, টোটাল অর্ডারস দেখাচ্ছে। এই থিমগুলো আপনারা চাইলে অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করে নিতে পারবেন, TZSMM প্যানেল থেকে। সো এখান থেকে আমরা যদি অপশনগুলো দেখি, এখানে নিউ অর্ডার অপশন আছে। আমি এটা সার্ভিস অ্যাড করে দেখাবো আপনাদের। সো আমরা এখন দেখি এখানে ডিপোজিটে আমাদের মেথড দেখাচ্ছে না, যেহেতু আমাদের মেথড নেই। এখানে আপনারা মাই এপিআই থেকে জেনারেট করতে পারবেন এপিআই, এবং এই এপিআই কি দিয়ে আপনারা আপনাদের ইউজাররা তাদের এসএমএম প্যানেলে আপনাদের এপিআই ইন্টিগ্রেট করতে পারবে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এপিআই ডকুমেন্টেশন রয়েছে, এখানে এপিআই ইউআরএল রয়েছে। এই ইউআরএল এবং এখানকার এপিআই কি, এই দুইটা দিয়েই তারা তাদের এসএমএম প্যানেলে আপনার এপিআই সেট আপ করতে পারবে। সো এখানে চাইলে যদি তারা কোনো পিএইচপি ওয়েবসাইট কিংবা অন্য কোনো ওয়েবসাইটে ইউজ করতে চায়, সেক্ষেত্রে এখানে ডকুমেন্টেশন দেওয়া আছে। এই ডকুমেন্টেশন পড়ে যে কোনো ওয়েবসাইটে আপনাদের এপিআই ইন্টিগ্রেট করতে পারবে। সো আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসছি। এখান থেকে আমরা যদি আমাদের প্যানেলের ড্যাশবোর্ডে চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা ইউজার, যেহেতু আমরা এখন সাইন আপ করেছি, তাই আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো আমরা যদি ইউজার্সে যাই, এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে ইউজারের অ্যাকাউন্টটা এখন ক্রিয়েট করলাম সেটা দেখাচ্ছে। এখান থেকে এডিট করতে পারবেন। সো আমরা সার্ভিসেসে যাচ্ছি এবং এখান থেকে আপনারা অ্যাড সার্ভিস ফ্রম প্রোভাইডার, এখানে আপনারা যদি অন্য কোনো এসএমএম প্যানেলের এপিআই অ্যাড করেন, প্রোভাইডার অ্যাড করেন, সেক্ষেত্রে এখানে আপনাদের প্রোভাইডারের লিস্ট দেখাবে। সেখান থেকে আপনারা অটোমেটিক্যালি সার্ভিস অ্যাড করতে পারবেন, কিংবা আপনারা এখানে ক্রিয়েট ম্যানুয়াল সার্ভিস থেকে আপনারা ম্যানুয়ালি সার্ভিসও ক্রিয়েট করতে পারবেন। সো আমরা এখান থেকে একটা প্রোভাইডার অ্যাড করব। সো আমরা প্রোভাইডারসে চলে যাচ্ছি। প্রোভাইডারে এসে এখানে আপনারা প্রোভাইডারের নেম, তো আমরা এখানে এসএমএম জেন অ্যাড করতে চাচ্ছি। সো আমরা এখানে এসএমএম জেন দিয়ে দিব, এবং আমরা যদি এসএমএম জেনের ওয়েবসাইটে যাই, আমরা তাদের ওয়েবসাইটে সাইন আপ করে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো ওয়েবসাইটের এপিআই অ্যাড করতে পারবেন। আমি জাস্ট দেখানোর জন্য এই ওয়েবসাইটটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এপিআই এ চলে যাই, এখানে দেখতে পাচ্ছেন এপিআই ইউআরএল। আমরা এই এপিআই ইউআরএলটি কপি করব এবং এখানে এপিআই ইউআরএল এর জায়গায় পেস্ট করে দিব। এরপর আমাদেরকে দিতে বলছে এপিআই কি। এপিআই কি, এটা আমরা অ্যাকাউন্টে চলে যাব। যাওয়ার পরে এখান থেকে জেনারেট নিউ এ ক্লিক করে আমরা এপিআই কিটা কপি করে নিব। কপি করে এখানে পেস্ট করে অ্যাড প্রোভাইডারে ক্লিক করে দিব। সো এখানে ক্লিক করলে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রোভাইডার অ্যাড হয়ে গেছে এবং প্রোভাইডারের ব্যালেন্স দেখাচ্ছে। আমাদের এখন যেহেতু ব্যালেন্স জিরো, তাই এখানে ব্যালেন্স জিরো দেখাচ্ছে। এরপর আমরা সার্ভিসেসে চলে যাব এবং এখান থেকে অ্যাড নিউ ফ্রম প্রোভাইডার, এখান থেকে আমরা প্রোভাইডার সিলেক্ট করব। সো প্রোভাইডার সিলেক্ট করলে এখানে আমাদের থেকে একটু টাইম নিবে লোড নিতে, যেহেতু এখানে অনেক পরিমাণে সার্ভিস এবং ক্যাটাগরি আছে। সেখানে দেখতে পাচ্ছেন এই প্রোভাইডারের সকল ক্যাটাগরি কিন্তু এখানে চলে এসেছে। এখান থেকে আপনারা চাইলে যে ক্যাটাগরিটা অ্যাড করতে চান সেটা সিলেক্ট করতে পারেন, কিংবা অল ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন। সো আমরা অল ক্যাটাগরি সিলেক্ট করে এখানে কন্টিনিউ এ ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউ এ ক্লিক করলে আপনাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, এবং এখানে কিছুক্ষণ ওয়েট করলে আপনাদের এখানে কিন্তু সকল সার্ভিস চলে এসেছে। এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের প্রোভাইডারে যে প্রাইসটা আছে সেটা দেখাচ্ছে। আপনারা কত পার্সেন্ট প্রফিট রাখতে চান আপনার প্যানেলে, এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। লাইক আমি 50% প্রফিট রাখতে চাই, আমি 50% এখানে সিলেক্ট করে দিব। তো 50% সিলেক্ট করলে এখানে আপনাদের 50% প্রফিটে যে প্রাইসটা আসে সেটা চলে আসবে। কিংবা আপনারা এখানে চাইলে 100% দিতে পারেন। সো আপনারা যেটা দিতে চান সেটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা যে সার্ভিসগুলো অ্যাড করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আপনারা চাইলে একটা একটা করে সার্ভিস সিলেক্ট করতে পারেন এরকম ভাবে, কিংবা আপনারা চাইলে ফুল ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, কিংবা আপনারা যদি উপরে যান এখান থেকে আপনারা সকল সার্ভিস সিলেক্ট করতে পারবেন। সো আমরা সকল সার্ভিস সিলেক্ট করে দিচ্ছি এবং এখান থেকে অ্যাড সার্ভিসে ক্লিক করে দিচ্ছি। অ্যাড সার্ভিসে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের সকল সার্ভিস অ্যাড হয়ে যাবে। এখন যদি আমরা সার্ভিসেসে চলে যাই, যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সকল সার্ভিস অ্যাড হয়ে গেছে, এবং এখানে আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের প্রোভাইডারে এটার প্রাইস কত,
এবং আমাদের ওয়েবসাইটে এটার প্রাইস কত। সো এখন আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, যাওয়ার পরে আমরা এখন ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এখান থেকে ইউজার যখন নিউ অর্ডারে আসবে, নিউ অর্ডারে আসলে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখানে সার্ভিসগুলো দেখাচ্ছে। সো এখান থেকে ইউজাররা চাইলে ইউটিউব সিলেক্ট করতে পারবে, ফেসবুক, টুইটার, টিকটক, এখান থেকে সকল সোশ্যাল মিডিয়া সিলেক্ট করতে পারবে কিংবা এভরিথিং সিলেক্ট করতে পারবে। সো এখান থেকে তারা সার্চও করতে পারবে ক্যাটাগরিতে, এবং সার্ভিসেসের ভিতরেও তারা সার্চ করতে পারবে। সিলেক্ট করার পর এখানে লিঙ্ক কিংবা যদি সার্ভিসটাতে ইউজার নেম কিংবা ইমেইল লাগে সেটা দিবে, দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করলে এখানে অর্ডারটি প্লেস হয়ে যাবে। এরপর ইউজার যদি সাইন ইন করা না থাকে, এখানে যদি সার্ভিসেসে চলে আসে, এখানে আসার পর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সকল সার্ভিস এখানে ডিটেইলসে দেখাচ্ছে। এখান থেকে ভিউ ডিটেইলসে ক্লিক করলে ইউজাররা এই সার্ভিসটির সকল ডিটেইলস দেখতে পারবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইকনগুলোও কিন্তু অটোমেটিক্যালি চলে এসেছে সোশ্যাল মিডিয়ার। এখান থেকে ক্যাটেগরি দিয়ে এখান থেকে আপনারা ফিল্টার করতে পারবে ইউজাররা। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ফিল্টার করে দেখাচ্ছি। এরপর এখানে সার্চ করতে পারবে। লাইক আমি এখানে টেলিগ্রাম দিয়ে সার্চ করছি। এরকম ভাবেই সার্চ করতে পারবে ইউজাররা। এবং এখান থেকে অর্ডার নাও এ ক্লিক করলে তারা যে সার্ভিসটিতে ওখানে অর্ডার নামে ক্লিক করেছে দেখতেই পাচ্ছেন সেটা এখানে সিলেক্ট হয়ে গেছে। জাস্ট ডিটেইলস দিয়ে প্লেস অর্ডারে ক্লিক করে দিবে। তো এটা ছিল সার্ভিসেস সেকশন। এরপরে যদি আমরা চলে আসি ডিপোজিটে। সো ডিপোজিটটা কনফিগ করার জন্য আপনারা এখানে চলে আসবেন। আসার পরে এখানে ডিপোজিট মেথডস একটি অপশন পাবেন। তো আপাতত এখানে TZSMM পে আছে। নেক্সট এখানে আরো অনেক পেমেন্ট গেটওয়ে অ্যাড হবে। সো আপনাদের যদি কোনো পেমেন্ট গেটওয়ে এখানে লাগে তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এখানে অ্যাড করে দিব। তো আমরা TZSMM পে এখানে লাগিয়ে দেখাচ্ছি। এখানে আমরা ডিসপ্লে নেম দিয়ে দিচ্ছি TZSMM পে। আপনারা চাইলে বিকাশ, নগদ, রকেট, উপায়, অটো পেমেন্ট গেটওয়ে এরকম কিছু লিখে দিতে পারেন। সো আমার ওয়েবসাইটের পেমেন্ট গেটওয়ের কারেন্সি আমি রাখতে চাচ্ছি ইউএসডি, কিংবা আপনারা যদি বিডিটি তে নিতে চান, সো আপনারা এখান থেকে বিডিটি সিলেক্ট করবেন, করে এখানে আপনারা কত টাকা ডলার রেট রাখতে চান, লাইক 120 টাকা, 130 টাকা, এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি বিডিটি দিয়ে 120 দিয়ে দিচ্ছি। এবং মিনিমাম কত ডলার ডিপোজিট করতে পারবে, আমি মিনিমাম $1 দিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছি $1000। এরপর এখানে আপনাদের TZSMM এর এপিআই কি দিতে হবে। সো আমি যদি আমার এপিআই কিটা দিই এখানে, সো আমি আমার অ্যাকাউন্ট থেকে এপিআই কিটা বের করে দিব। সো আমরা TZSMM তে চলে এসেছি, গেট স্টার্টেড এ ক্লিক করে এখানে আপনারা যদি প্ল্যান না নেওয়া থাকে প্ল্যান নিয়ে নিবেন, এবং ডোমেইনসে এসে এখান থেকে আপনারা কিটা কপি করে নেবেন। কিটা কপি করার পর এখানে পেস্ট করে দিবেন, পেস্ট করে সেভ দিয়ে দিবেন। তো সেভ দিলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনারা চাইলে এখান থেকে এডিট করে ইনঅ্যাক্টিভও করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো যে কোনো টাইমে এডিট করতে পারবেন। সো আমরা যদি এখন রিফ্রেশ করি ডিপোজিট পেজটা, দেখতেই পাচ্ছেন TZSMM পে দেখাচ্ছে। আমরা এটাকে সিলেক্ট করে এখানে $5 অ্যাড ফান্ড করে দিচ্ছি। তো আমরা যেহেতু এখানে 120 টাকা ডলার রেট সেট করেছিলাম, যার কারণে $5 আমাদের কিন্তু 600 টাকা হয়ে গেছে। সো আমরা এখান থেকে বিকাশ, নগদ, রকেট, উপায় এগুলোর মাধ্যমে পেমেন্ট করতে পারি, কিংবা আমি এখন ডেমো দেখানোর জন্য আমি আপনাদেরকে এখানে অক্সাপের আমার স্যান্ডবক্স অ্যাড করা আছে, আমি অক্সাপে দিয়ে পেমেন্টটা কমপ্লিট করব। সো আমি অক্সাপে সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে আমি কারেন্সি সিলেক্ট করে নিচ্ছি এবং প্রসেস টু পেমেন্ট, এবং এখানে সাকসেস পেমেন্টে ক্লিক করে দিচ্ছি। সো আমাদের পেমেন্টটি কিন্তু এখানে সাকসেস হয়ে যাওয়ার কথা। তো আমরা একটি অপশন পেয়ে যাচ্ছি রিটার্ন টু ওয়েবসাইট, আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেখতেই পাচ্ছেন এখানে ইনিশিয়েটেড দেখাচ্ছে। এখন যদি আমরা ড্যাশবোর্ডে চলে যাই, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু $5 ব্যালেন্স চলে এসেছে, এবং আমরা যদি আবার ডিপোজিট হিস্টোরিতে আসি এখানে সাকসেস দেখাচ্ছে। $5 ইকুয়াল 600 বিডিটি দেখাচ্ছে আমাদের এখানে, যেটা আমরা এখানে কিন্তু এক্সচেঞ্জ রেট দিয়েছিলাম, $120 রেট দিয়েছিলাম, যেটা এখানে কাউন্ট হয়ে 600 টাকা হয়েছে, এবং আমাদের কিন্তু $5 অ্যাড হয়ে গেছে। সো এটা দিয়ে এখন আমরা অর্ডার করতে পারবো। সো আমরা এখানে যে কোনো একটা সার্ভিস অর্ডার করে দিচ্ছি, লাইক আমরা এখানে ইউটিউব থেকে যে কোনো একটা সার্ভিস সিলেক্ট করে আমরা এখানে যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা এখানে
দুঃখিত, এটা অর্ডার হবে না যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স $6। তাই আমাকে অন্য একটা সিলেক্ট করতে হবে। আমরা এটা যদি অর্ডার করি, হ্যাঁ এটা আমরা অর্ডার করতে পারবো। সেইটা যদি আমরা প্লেস অর্ডারে ক্লিক করে দিই, আমাদের কিন্তু এপিআই ব্যালেন্স নেই। দেখতে পারবেন এখানে আমাদের কিন্তু এপিআই ব্যালেন্স জিরো। সো আমাদের অর্ডারটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি মাই অর্ডারসে যাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অর্ডার দেখাচ্ছে এবং এখানে ক্যান্সেল অর্ডার অপশন আছে, কারণ আমাদের এই এপিআই প্রোভাইডার আমাদের এই সার্ভিসটাতে ক্যান্সেল অপশনটা ইনেবল রেখেছে। তারা যদি ডিসেবল করে রাখতো তাহলে এখানে ক্যান্সেলটা দেখাতো না। সো আমরা যদি এখন অর্ডারসে চলে আসি, তো আমাদের ব্যালেন্স নেই, তার কারণে এখানে অর্ডারে দেখতেই পাচ্ছেন ইরর দেখাচ্ছে, নট এনাফ ফান্ডস ইন ব্যালেন্স। আমরা এখানে চাইলে রিসেন্ড করতে পারবো। প্রোভাইডারে রিসেন্ড করলাম, দেখতেই পাচ্ছেন আমাদেরকে আবার ইরর দিচ্ছে, নট এনাফ ফান্ডস ইন ব্যালেন্স, কারণ আমাদের কিন্তু প্রোভাইডারে ব্যালেন্স নেই। সো আমরা যদি প্রোভাইডারে এখন ব্যালেন্স অ্যাড করে এখানে রিসেন্ড টু প্রোভাইডার দিই, তাহলে আমাদের এটা কিন্তু অর্ডারটি ক্রিয়েট হয়ে যাবে প্রোভাইডারে। কিংবা আমাদের যদি ব্যালেন্স আগে থেকেই থাকতো তাহলে নিউ অর্ডার করার সঙ্গে সঙ্গে আমাদের এইটা প্রোভাইডারে চলে যেত। সো আমাদের যদি ব্যালেন্স না থাকে, আপনারা চাইলে এটা ক্যান্সেলও করে দিতে পারবেন। তো এটার জন্য আপনারা ক্যান্সেল অ্যান্ড রিফান্ড এটাতে ক্লিক করতে হবে। তার আগে আমি যদি আপনাদের দেখাই, আমার কিন্তু এখান থেকে ব্যালেন্স কেটে নিয়েছে এবং এইখানে আমাকে কিন্তু অর্ডারটা দেখাচ্ছে পেন্ডিং হিসেবে। সো আমরা যদি এখন এখান থেকে ক্যান্সেল করে দিই, ক্যান্সেল অ্যান্ড রিফান্ড, দেখতেই পাচ্ছেন এটা এখন আমাদের কিন্তু ক্যান্সেলড দেখাচ্ছে। এখন যদি আমরা রিফ্রেশ করি এখানে, এখানে আমাদের অর্ডারটি ক্যান্সেলড দেখাচ্ছে এবং আমাদের ব্যালেন্স কিন্তু আবার অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা মাই অর্ডারসে আসি, এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেলড দেখাচ্ছে। এখান থেকে ইউজাররা চাইলে অর্ডার এগেইনে ক্লিক করে ওই সেম সার্ভিসটা আবার অর্ডার করতে পারবে। তো এইটা গেল অর্ডারিং সিস্টেম। এরপরে আপনারা চাইলে ম্যানুয়ালিও সার্ভিস ক্রিয়েট করতে পারবেন। এটা আপনারা সার্ভিসেসে আসবেন, আসার পরে এখানে ক্রিয়েট ম্যানুয়াল সার্ভিস, এখানে সার্ভিসের নেম ক্যাটাগরি সিলেক্ট করবেন, প্রাইস দিবেন, মিনিমাম ম্যাক্সিমাম, সার্ভিসের ডেসক্রিপশন দিবেন, রিফিল দিবেন কিনা সেটা ইয়েস অর নো সিলেক্ট করবেন, এরপর ক্যান্সেল ইয়েস অর নো সিলেক্ট করবেন। এরপর আপনারা চাইলে এখানে ক্যাটাগরিও ক্রিয়েট করতে পারবেন। এখানে ক্রিয়েট নিউ ক্যাটাগরিতে ক্লিক করলে আপনাদের ক্যাটাগরির নেম দিয়ে দিবেন এবং এখান থেকে আইকন সিলেক্ট করবেন। আইকন সিলেক্ট করে আপনারা যদি ক্রিয়েট ক্যাটাগরিতে ক্লিক করেন, আপনাদের কিন্তু ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। সো আমি যদি আপনাদের দেখাই আমার ক্যাটাগরি এখন যেটা ক্রিয়েট করলাম, দেখতেই পাচ্ছেন জিহাদুর রহমান, ক্যাটাগরিটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। এরপর আমরা যে অপশনটি দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে এখানে ইন্টিগ্রেশনস। সো এখানে আপনারা গুগল লগ ইন সিস্টেম অ্যাড করতে পারবেন আপনাদের ওয়েবসাইটে। এখানে আপনারা কল ব্যাক ইউআরএল পেয়ে যাবেন, এটাকে কপি করে নেবেন এবং আপনাদের গুগল ক্লাউড কনসোল থেকে আপনাদের ডিটেইলস গুলো বসাবেন, বসানোর সাথে সাথে আপনাদের ওয়েবসাইটে গুগল লগ ইন অপশন চলে আসবে। এরপর আপনারা যদি গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে আপনাদের ওয়েবসাইটের ডাটা ট্র্যাক করতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে গুগল অ্যানালাইটিক্স এর ট্যাগ আইডিটা দিয়ে দিবেন শুধু, তাহলেই হয়ে যাবে। এরপর আপনারা যদি লাইভ চ্যাট অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনারা টক টু এর এখানে উইডজেট আইডি এবং প্রপার্টি আইডি দিয়ে দিবেন, তাহলে আপনাদের ওয়েবসাইটে লাইভ চ্যাট অ্যাড হয়ে যাবে। তো এইটাই ছিল আমাদের সেটিংস। এখান থেকে আপনারা ম্যানেজ প্যানেলে ক্লিক করে এখানে ম্যানেজে ক্লিক করলে আপনাদের প্যানেলের সেটিংসটা ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাদের প্যানেলটাতে একটা বিলিং রয়েছে, সেটা হচ্ছে আপনারা যে প্রফিট করবেন এখান থেকে আমাদের প্যানেল থেকে যে সেল করবেন, কমপ্লিটেড অর্ডারের 5% আপনাকে ফি হিসেবে দিতে হবে। তাই একটা অর্ডার যখন কমপ্লিট হবে তখন আপনার এখানে বিল হিসেবে এখানে অ্যাড হতে থাকবে এবং এটা $1 হওয়ার পরে আপনি 7 দিন টাইম পাবেন। এই 7 দিনের ভিতরে আপনাকে বিলটা পে করতে হবে, তাছাড়া আপনার প্যানেলটি সাসপেন্ড হয়ে যাবে। কিংবা আপনারা যদি এখানে অ্যাড ফান্ড করে রাখেন, অ্যাড ফান্ড করে রাখলে আপনাদের প্যানেলটিতে অটোমেটিক্যালি অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এখান থেকে ফিটা কেটে নেবে এবং এখানে আপনারা বিলিং হিস্টোরিতে দেখতে পারবেন আপনাদের কোন প্যানেলটা কত ফি কাটলো। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।